একবার এক প্রত্যন্ত গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি ছিলেন খুব ধার্মিক ও ঈশ্বর ভক্ত। প্রতিদিন তিনি নদীতে স্নান করে ভগবানের পুজো করতেন এবং নিষ্ঠাভরে ভোগ নিবেদন করতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন রাতে তার পুজোর ভোগ উধাও হয়ে যেত। ব্রাহ্মণ বিস্মিত হয়ে ভাবলেন, কে এই ভোগ গ্রহণ করছে? তিনি একদিন রাতে লুকিয়ে দেখলেন, এক ভূত এসে ভোগ খেয়ে যাচ্ছে। ব্রাহ্মণ ভয় না পেয়ে ভূতকে বললেন, তুমি কেন ভোগ খাচ্ছ? ভূত কাঁদতে কাঁদতে বলল, আমি এক অস্থির আত্মা, মৃত্যুর পরেও মুক্তি পাইনি। আমি ক্ষুধার্ত, তাই তোমার ভোগ খেয়ে নেই। ব্রাহ্মণ করুণার সঙ্গে বললেন, আমি তোমার মুক্তির জন্য কিছু করতে পারি? ভূত বলল, যদি তুমি ভগবান শিবের কাছে আমার মুক্তির জন্য প্রার্থনা করো এবং আমাকে তার আশ্রয় দাও, তবে আমি মুক্তি পেতে পারি। ব্রাহ্মণ পরদিন গঙ্গাস্নান করে ভগবান শিবের পূজা করলেন এবং ভূতের মুক্তির জন্য প্রার্থনা করলেন। শিব প্রকট হয়ে বললেন, এই আত্মার মুক্তি হবে, কারণ এটি এবার সত্য পথে এসেছে। এরপর ভূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, মুক্তির পথ পেয়ে গেল। ব্রাহ্মণ আনন্দিত হলেন এবং বুঝলেন, সৎ কাজ ও ভগবানের প্রতি ভক্তি শুধু জীবিতদের জন্য নয়, মৃতদের জন্যও শান্তি বয়ে আনতে পারে। গল্পের শিক্ষা: ১. ভগবানের ভক্তি ও করুণা সব আত্মার জন্য পথ দেখায়। ২. ভূতেরা সবসময় ভয়ানক নয়, অনেক সময় তারা সাহায্যের অপেক্ষায় থাকে। ৩. শিব ও অন্যান্য দেবতারা দয়া ও ভক্তির দ্বারা মুক্তি দেন। এমন অনেক পুরাণ ও লোককথা আছে যেখানে শিব, কালী বাহনা হ্রস্ব উকার মান ভূত প্রেতকে আশ্রয় বা মুক্তি দিয়েছেন। এই গল্পগুলো ভক্তি ও মানবিকতার বার্তা দেয়।